এভরিওয়ান, সুন্দর একটা সকালে অনেক স্বাগত জানিয়ে একদম সামনাসামনি এসে আমার নতুন একটা ভিডিও শুরু করছি। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বাড়িতে সবাই খুব ভালোই আছি। এখন ঘড়িতে বাজে পুরো 9টা, আর আজকে ভিডিও শুরু করতে করতেই 9টা বেজে গেল। আমার না গলাটা একটু ধরে আছে, ঠান্ডা লেগে গিয়েছে কোনো কারণে। তো আজকে হচ্ছে আমার মেয়ের প্রথম পরীক্ষার দিন। আজ থেকে আমার মেয়ের পরীক্ষা শুরু হচ্ছে। আবার আজ থেকে রং মিস্ত্রি দাদারাও কাজে লেগেছেন, আমার নতুন ঘরটায় রং হচ্ছে। তো ওদিকে দাদারা তো কাজ শুরু করে দিয়েছেন, আর আমিও রান্না বসিয়ে এসেছি। স্নান করে রান্না বসিয়ে তারপর এলাম তোমাদের সাথে কথা বলতে। আর দেখো কত কাঁচা হয়েছে, দেখেছো? প্রচুর পরিমাণে কাপড় জামা কাঁচা হয়েছে। কাপড় জামা এখন এত বেশি হচ্ছে যে কি বলবো। তো যাই হোক, নিচে গিয়ে রান্নাবান্নাটা করব, তারপর মেয়েকে খাইয়ে পাঠাতে হবে স্কুলে, ওর বাবা নিয়ে যাবে। আর 11টা থেকে 1:20 অবধি পরীক্ষা। তো মেয়ে বলছিল যে ও ভাত খেয়ে যাবে না, কিন্তু প্রথম পরীক্ষার দিন তো মনটা কেমন লাগে ভাত না খেয়ে গেলে। তো সেজন্য ওকে ভাত করে দেবো। আর নিচে যেহেতু রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে, তো সেহেতু বেশিক্ষণ ছাদে দাঁড়িয়ে তো কথা বলতে পারবো না। সকালবেলায় ছাদটা বেশ সুন্দরই লাগে, আর এখন না প্রচুর পরিমাণে গোলাপ ফুটছে ছাদে, তো সেটা দেখে আরও বেশি ভালো লাগছে। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি তো মোটামুটি ছাদ বাগান শেয়ার করি তোমাদের সাথে। একটু মানে কি বলবো, সবজি একটু ফুল গাছ শেয়ার করতে আমারও ভালো লাগে। আর ফুল গাছ কার না ভালো লাগে বলো? তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে ছাদে কী পরিমাণে গোলাপ ফুটেছে। বাকি সমস্ত ফুল তো ফুটেছেই, সবজিও দেখাবো, তো গোলাপটাকে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, এখান থেকে ফুটতে শুরু করেছে, এখানে ফুটেছে, আবার এইদিকে এই গাছগুলোতেও ফুটেছে। আর এই গোলাপটা তো প্রচুর পরিমাণে ফোটে, এটা তো তোমাদেরকে দেখাই আমি। একদম গাছ ভর্তি ভর্তি করে গোলাপ ফুটেছে। চন্দ্রমল্লিকাও ফুটতে শুরু করে দিয়েছে, এই দেখো এই শেডটা ফুটতে শুরু করেছে, এই যে এটা। এখানে দেখো একটা অরেঞ্জ কালারের গোলাপ আছে, এই যে। এই গোলাপটা কত বড় হয়েছে দেখো, এই যে। আবার কুড়িও আছে, এখানে আছে, ওখানে আছে, এদিকে ফুটেছে। আর এইগুলো কিন্তু হাইব্রিড নয়, এগুলো দেশি গোলাপ। কিন্তু এই গোলাপটা আমার বাগানে আমার মনে হয় সব থেকে সুন্দর এইটা। এই পিঙ্ক শেডের গোলাপটা দেখতে ভারী সুন্দর, পিঙ্ক কালার, কিন্তু সাইডে সাইডে দেখো একটু সাদা সাদা আছে। ওখানেও একটা আছে, এটা দেখতে ভীষণ ভালো লাগে। এই যে দেখো সাদা গোলাপ, এটাও অনেকগুলো হয়েছে। এই যে এদিকে দেখো ওই সাইডে ফুটে আছে, এই যে। ছোট ছোট জায়গাতে গাঁদা গাছের কাটিং লাগিয়েছিলাম, দেখো জায়গাগুলো কত ছোট ছোট, সেখানে কত সুন্দর ফুল হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার ছাদ বাগানের সেই বিখ্যাত হলুদ রঙের চন্দ্রমল্লিকা। এটা এত বড় বড় হবে যখন ফুটবে তখন। এই যে শেডটা দেখো, এরকম সবে ফুটতে শুরু করেছে। এটাও অনেক কাটিং লাগানো হয়েছে, তবে কীভাবে কুড়ি এসেছে এই গাছটায় দেখো। কুড়ির ভারে গাছটা না পুরো নেদিকে ঝুঁকে গিয়েছে, এই যে দেখো কী পরিমাণে কুড়ি এসেছে। আর এটা হচ্ছে রক্তগন্ধা, ভালো না শেডটা? এগুলোতেও দেখো গাঁদা গাছের কাটিং লাগিয়েছিলাম, ছোট্ট ছোট্ট কাটিং, কিন্তু তার মধ্যেই ফুল ফুটে গিয়েছে। এই যে দেখো এখানেও কাটিং লাগিয়েছি, কুড়ি চলে এসেছে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখন কোনো বৃষ্টি নেই, কিন্তু রেন লিলি গাছে সমানে ফুল ফুটছে। এই যে দেখো, এটা সাধারণত বৃষ্টি পড়লে ফোটে, কিন্তু কি সুন্দর ফুল ফুটছে। এখানে দেখো একটা চন্দ্রমল্লিকা ফুলের শেডটা দেখায়, এই যে
এই ফুলটাও ফুটতে শুরু করেছে। একদম ছোট্ট ছোট্ট জায়গায় আমি গাছ লাগাই, যে এই কৌটোগুলোর মধ্যে। তারপরে এই যে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে খাবার আসে যে থার্মোকলের বাটিগুলো, এগুলো থার্মোকল তো নয়, প্লাস্টিক। তো এগুলোর মধ্যে স্ট্রবেরি গাছ লাগিয়ে দিই। এই যে দেখো। তো তোমাদের অনেক দেখিয়ে দিলাম, চলো এবার কিছু সবজি দেখিয়ে দিই। খুব একটা বেশি তো হয়নি, যেটুকু হয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আবার প্রথমে দেখো, সেই যে ধনের বীজ ফেলেছিলাম, গোটা ধনে, তো সেখান থেকে কি সুন্দর ধনে পাতা হয়েছে। আবার এখানে দেখছি কসমস গাছও হয়ে গেছে, যে একটা ওখানেও একটা আছে। দুর্দান্ত ধনে পাতা বেরিয়েছে। এখানে একটা টমেটো গাছ, মানে আপনা থেকেই হয়ে গিয়েছিল, তো সেই গাছটার মধ্যেও টমেটো ধরছে। দেখো গাছটা কিন্তু খুব একটা যত্নেও নেই, তো তার মধ্যে কি সুন্দর টমেটো ধরেছে। এই যে মাটির মধ্যে পড়ে আছে সব। এই যে, আর এই হচ্ছে আমার সেই বিখ্যাত কুমড়ো, যেটা এখনও পাকেনি, কাঁচা আছে, সবুজ হয়ে আছে। আর এদিকে বেগুন গাছেও বেগুন ধরেছে। এই বেগুনটা কিন্তু পোকা নয়, এটা ভালো বেগুন, তা না হলে ম্যাক্সিমাম বেগুনই পোকা হচ্ছিল। আরও অনেক বেগুন ধরছে ছোট্ট ছোট্ট। এই যে এখানে আছে, এই দেখো এখানে আছে পাতার ফাঁকে। এই যে বেগুন গাছগুলো বেশ সুন্দর হয়েছে, কিন্তু এবছর বেগুন সেরকম খুব একটা ভালো হলো না। আর এই যে সাদা বেগুন, এই যে দেখো সাদা বেগুনও ধরে আছে। কিন্তু তোমাদের সাথে বকবক করলাম, আর স্নান করে না বেশ ঠান্ডা লাগছিল, তো সেই জন্য সোয়েটারটাও পরে রেখেছি। তো এখন নিচে যাব, নিচে গিয়ে মেয়েকে একদিন স্কুল পাঠানোর ব্যবস্থা করি, পরে আবার তোমাদের সাথে এসে কথা বলবো। এখানে দেখো জু যাচ্ছি স্কুল, আজকে ওর প্রথম পরীক্ষা, আর এদিক থেকে ওর বাবাও চলে এসেছে ওকে নিতে। আর এখন দুজনে চলে গেল, আর প্রথম পরীক্ষায় কোনো টেনশনই নেই জুর মধ্যে। আর এদিকে বাড়িতে শুরু হয়েছে রঙের কাজ, মানে নতুন ঘরে রঙের কাজ শুরু হয়েছে, তো সেই দাদারা এখন রং করছে, এদিকে ওয়ালপট্টি হচ্ছে। এই বাড়িতে মিস্ত্রি লাগলে এক অন্য ঝামেলা, মানে বাড়ির কাজ, সংসারের কাজ, মেয়ের পরীক্ষা, তার উপর আবার দেখো রঙের কাজ। এই যে এগুলো তো সব ফার্স্ট কোট হয়ে গেছে ওয়ালপট্টির। তো ঠিক আছে, ওনারা ওনাদের মতো কাজ করুক। আর চলো আমি এখন ঘরের ভিতরে যাই, কারণ ঘরের ভিতরেও এখন প্রচুর কাজ আছে, সেগুলো সব করতে হবে। তবে প্লাস্টার করার পর এই যে সাদা রঙটা পড়েছে, এতে কিন্তু ঘরটা আরও ঝকঝক করছে। আর দেখো বন্ধুরা, আমরা রেডি হয়ে এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। ওই দেখো পিছনে হাজব্যান্ড, এবং তার পিছনে আমাদের বাড়ির পাশে যে ফ্ল্যাটটা, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। মানে একদম বাড়ির কাছেই বসেছে মেলা। তো এই মেলায় যাওয়ার জন্য জুহু ভীষণ জেদ করছিল, এমনিতে পরীক্ষা শুরু হয়ে গেছে, তবুও ভাবলাম ওকে একটু নিয়ে যাই। তো দেখো এখন মেলার মধ্যে চলে এসেছি, একদম কাছেই মেলাটা। এটাকে বিবেক মেলা বলা হচ্ছে, ঠিক আছে। মানে ওই যে জায়গাটা দিয়ে স্টেশনের রাস্তাটা আর মেয়ের স্কুলের রাস্তাটা ভাগ হয়ে যায়, অনেকবার তোমাদের দেখিয়েছি, তো সেখানেই মেলাটা বসেছে। মাঠটা অনেকটাই ফাঁকা, আর বেশ কিছু দোকানপাটও বসেছে। তবে মেলাতে কিন্তু সে পরিমাণে ভিড় নেই, কিন্তু ভিড় না হলেও মেলা তো মেলা, তাই না। মেলার এক অন্য ইন্টারেস্ট। আর বিশেষ করে মেলাতে এই যে হরেক মালের যে স্টলগুলো হয়, সেই স্টলগুলোতে ঢুকতে আমার ভীষণ ভালো লাগে। আর এই সমস্ত মেলাতে না 5 টাকা 10 টাকার থেকেও হরেক মালের জিনিস পাওয়া যায়, সেটা একটা খুব মজার ব্যাপার। তো আমি এখান থেকে বেশ কিছু জিনিস কিনেছি, সেটা তোমাদেরকে অন্য একটা ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব। আর জুহু কিনেছি বেশ কিছু ছোট ছোট ক্ল্যাচার, কারণ চুলটা রিসেন্টও বড় করার ডিসিশন নিয়েছে, তো একটু একটু চুলটা যেহেতু বড় হয়েছে, তাই অনেকগুলো ক্ল্যাচার কিনেছে। আর এই দেখো এই ভদ্রলোকের তো ফোন করা নিয়ে কোনো বিরাম নেই, মানে ফোন এসেই যাচ্ছে। তো আমরা এখন মা মেয়ে মিলে সমস্ত দোকান ঘুরে ঘুরে দেখছি। আর মেলাতে বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতে ভালো তো এমনিতেই লাগে। এখানে দেখো কত ধরনের স্টিকার রয়েছে, তারপর কাপ ডিশ রয়েছে, অনেক কিছুই মেলাতে যে জিনিসগুলো পাওয়া যায়, আর এর আনন্দ এক অন্যরকম। আর আমি বিশেষ করে যেগুলো সাংসারিক জিনিস হয় সেগুলো কিনতে বেশি ভালোবাসি। এখানে নাগরদোলা, তারপর বাচ্চাদের বিভিন্ন খেলার জিনিস এসেছে। তবে সবথেকে বেশি খারাপ লাগার বিষয় এইটাই যে এখন সমস্ত স্কুলে পরীক্ষা শুরু হয়েছে, আর ঠিক এই সময় মেলাটা শুরু হয়েছে। দেখো কত জিনিস এসেছে, বাচ্চাগুলো যে একটু মন খুলে আনন্দ করবে, এই দেখো
5 টাকার স্টল, দেখেছো হরেক মাল 5 টাকা এটা। তো বাচ্চাগুলো মন খুলে আনন্দ করতে পারছে না। তো যাই হোক, বেশ কিছু খাবার দোকান এসেছে। এখান থেকে আমরা এমন কিছু খাইনি, শুধু একটু জিলিপি নিয়েছি যেটা মেলা স্পেশাল। তবে মেলাতে পিৎজা পাওয়া যাচ্ছে, ভাবা যায়। বিভিন্ন ধরনের মোগলাইয়ের দোকান, তারপর রাবড়ি, অনেক কিছু বিভিন্ন খাবারের দোকান বসেছে। তো এগুলো বেশ ভালো লাগে। আর জুহু এমনিতে খুব বুড়ির চুলটা খেতে ভালোবাসে, পপকর্ন খেতে ভালোবাসে, তো ও সেগুলো পরে এসে নিয়ে যাবে। আপাতত এই যে জিলিপি ভাজা হচ্ছে গরম গরম, এই জিলিপি কিছুটা নেবো, কারণ জিলিপি আমার শাশুড়ি মাও খেতে খুব ভালোবাসেন। আর এই জিলিপিটা নিয়ে এখন সোজা রওনা হব বাড়ির উদ্দেশ্যে, কারণ মেয়ের পরীক্ষা, বেশিক্ষণ মেলাতে থাকা যাবে না। তো তোমাদের একটু মেলাটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আমাদের এই মেলাটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।